আমি আজকে আপনাদেরকে 5টা গাইডলাইন দিব। সো আপনার বয়স যদি 18 থেকে 20 বছর বা 30 বছরের ভিতর হয়ে থাকে, ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার বয়স এখন 24 প্লাস। আমাকে 18 বছর বা 15 বছর বয়সের সময় যদি কেউ এই টাইপের কোনো অ্যাডভাইস বা উপদেশ দিত, আমি মনে করি বর্তমান অবস্থা থেকে আমি কয়েকগুণ ভালো অবস্থায় যেতে পারতাম। এখন যে খারাপ আছি এমনটা না, আমি এর থেকে অনেক ভালো জায়গায় যেতে পারতাম। সো আশা করবো ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর যারা বড় আছেন তারা দেখবেন না এমনটা না, আমি আপনাদের থেকে অনেক ছোট। সো যদি বড় আছেন, যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। প্রথম অবস্থা হচ্ছে আপনাকে সবসময় প্রথম গ্লোবাল ওয়াইজ চিন্তা করতে হবে যে আপনার আশেপাশে কি ঘটতেছে না ঘটতেছে এটা নিয়ে আপনার পৃথিবী যদি হয়, সেক্ষেত্রে আপনি খুব ভুল করতেছেন। মনে করেন আপনি ব্যাংকের ম্যানেজার, আপনাকে যদি কেউ একজন কোশ্চেন করে বাইরের কান্ট্রিতে এমন মুদ্রাস্ফীতি কেন হইতেছে বা আমরা কেন বেশি করে টাকা ছাপাই না, এই টাইপের যদি কোশ্চেন করে আপনি যদি সেখানে কোনো অ্যান্সার না দিতে পারেন, এটা আপনার ল্যাকিং। সো সবসময় চিন্তা করবেন গ্লোবাল ওয়াইজ চিন্তা করার জন্য, যাতে করে আপনি যে কান্ট্রিতে আছেন সেম এট দ্য সেম টাইম অন্য কোনো কান্ট্রির মানুষের সাথে আপনি কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারেন বা যে কোনো বিষয়ে ডিসকাস করতে পারেন। তো আমি বলতেছি না সব বিষয়ে আপনাকে এক্সপার্ট হইতে হবে, কোনো কোনো বিষয়ে আপনি এক্সপার্ট হন যেটা নিয়ে আপনি ইন ফিউচারে কাজ করবেন। আর সব বিষয়ে মোটামুটি আপনার নলেজ থাকতে হবে যে আপনি যে কোনো মানুষের সাথে 2-4-5টা কথা বলতে পারবেন। যদি এই বিষয়টা আপনি মনে করেন যে এটা এই অ্যাডভাইসটা আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন, আমি মনে করি আপনি কোন অ্যাডভাইস ফলো করেন বা নাই করেন, আপনি এই অ্যাডভাইসটা ফলো করা খুবই দরকার যে আপনার গ্লোবাল ওয়াইজ চিন্তা করতে হবে, গ্লোবাল ওয়াইজ নলেজ থাকতে হবে যে মানে এই সময়টা গ্লোবালে কি চলতেছে, বিগত 5 বছর কি চলছে, সবকিছু ট্রাভেলিং, কারেন্সি, টাইম ম্যানেজমেন্ট, সবকিছু বিষয়ে মোটামুটি একটা যদি নলেজ আপনার থাকে, বেসিক নলেজ, সেক্ষেত্রে আপনি যতটা জানবেন আপনি তাহলে দেখবেন যে আপনি আর 5টা মানুষের থেকে একদম আলাদা হয়ে যাবেন। যে আপনাকে ওরা যতটা জানবে তার থেকে আপনার নলেজ অনেক হাই লেভেলে চলে যাবে, যে আপনি সব বিষয়ে মোটামুটি জানেন। যদি বয়স 18 থেকে 20 বছরের ভিতর হয় বা এর থেকে 30 বছরের ভিতর হয়, আপনি প্রচুর রিস্ক নেন লাইফে, শর্টকাট খুঁজতে যাবেন না। যে রিস্ক কেমন বলতে, আপনার এই বয়সে তো তেমন কোনো পুঁজি নাই মনে করি আমি। তো পুঁজি যদি কম থাকে বা বেশিও থাক সমস্যা নেই, আপনি প্রচুর রিস্ক নেন। রিস্ক না নিলে আপনি লাইফে কিছু করতে পারবেন না। রিস্ক নিতে হবে প্রচুর পরিমাণ। আপনার টোটাল ইনকাম আপনি জিরো করে ফেলেন। যে আপনার কাছে মনে করেন 5,000 টাকা আছে, আমি যদি একটা বিজনেসে দেই, সেটা যদি লস হয়, সেক্ষেত্রে আমি কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবো, এইটা ভাববেন না কখনো। আপনি নেটওয়ার্ক একদম জিরো করে ফেলেন। যদি জিরো করেন, সেখান থেকে আরো নলেজ বেরোবে। আপনি একটা ব্যবসা ফেল করছে তো কি হয়েছে, পরবর্তীটা ট্রাই করেন। এরপরে ফেল করছে, তারপরটা ট্রাই করেন। আপনার কাছে যদি 50 টাকাও থাকে, আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করেন। এই 50 টাকা যখন ফেল করবে, আপনি মানে ফিউচারে যখন 50 কোটি টাকা বা 50 লক্ষ টাকার মালিক হবেন, আপনি এইটা যখন মানি ম্যানেজমেন্টের কাজে লাগাবেন, তখন বুঝতে পারবেন যে 50 টাকা যখন আপনার লাইফে ফেল করছিল, ওইখান থেকে যে আপনি নলেজটা গ্যাদার করছেন, যেটা ক্যাপচার করছেন, ওইটা আপনার ওই 50 লক্ষ টাকার যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওইখানে আপনার কাজে লাগবে। আমি মনে করি আপনার এই বয়সটাতে খুব প্রচুর পরিমাণ রিস্ক নেওয়া দরকার। রিস্ক না নিলে আপনি লাইফে কিছু করতে পারবেন না। আমার লাইফে আমি এই পর্যন্ত অনেক রিস্ক নিয়েছি। আমার নেটওয়ার্ক একদম জিরো করে ফেলছি মাঝে মাঝে, বা আমি কখনো ভাবি নাই যে এখান থেকে আমি যদি জিরো হই আমি এখান থেকে কিভাবে উঠবো, আমি কখনো এটা ভাবি নাই। কিন্তু আমি চিন্তা করছি এখান থেকে আমি এটা রেজাল্ট কি, এটা রেজাল্ট কি আসবে আমার লাইফে, আমি এটা দেখতে চাই। আমি সবসময় ইনভেস্ট করার ট্রাই করছি কোনো কিছুতে, এবং সবসময় চাইছি যে কোনো না কোনো কিছুর উপর জানি ইনভেস্ট করার ফলে আমি কিছু একটা ক্যাপচার করতে পারি, ওখান থেকে কোনো একটা নলেজ জানি আমি এখান থেকে আনতে পারি। যদি কিছু আনতে পারি, সেটাই আমার লাভ। আমি সবসময় নলেজ গ্যাদার করার ট্রাই করছি, ইনভেস্ট করছি, নলেজ গ্যাদার করছি। এই কথাগুলো যদি আমাকে 15 বছর বয়সে কেউ একজন বলতো যে ভাই তুমি ইনভেস্ট করো, তুমি এই কাজটা করো, সব বিষয়ে এক্সপার্ট হও, জানো, এটা যদি আমাকে পাশে বসে কেউ একজন বলতো, আমি মনে করি বর্তমানে যে অবস্থা আছে এর থেকে কয়েক গুণ উপরে আমি যেতে পারতাম। এরপরে আসি, বাবা মা আপনাদের সবাইকে আরেকটা কথা বলে যে এর সাথে মিশবা না, ওর সাথে মিশবা না, তোমার এই ফ্রেন্ডের কাছে যাবে না, ওই ফ্রেন্ডের কাছে যাবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। দেখেন, আপনার চারিপাশে 4-5টা ফ্রেন্ড যা করবে, আপনার মেন্টালিটি বা মেন্টাল সেট আপ কিন্তু সেম টাইপের হয়ে যাবে। যে ও কি করতেছে, আমিও তো ওর সাথে মিশতেছি, বা ও কেমন টাইপের, আপনার যে ফ্রেন্ড ওরা কেমন টাইপের, ওরা কি অলস টাইপের, যে আপনার বলতেছে কোনো একটা রিস্ক নিতে গেলে বলতেছে না আমি এটা পারবো না, আমার ভালো লাগতেছে না, বা এই কাজ করবো না, বা আমি আজকে বেরোতে পারবো না, এই টাইপের যদি নলেজ বা এই টাইপের যদি কোনো ফ্রেন্ড থাকে, তাহলে আমি মনে করবো তাদের, বা আমি বলতেছি না তাদের অ্যাভয়েড করেন, বাট আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কোন টাইপের ফ্রেন্ডের সাথে মিশতে হবে। এই টাইপের ফ্রেন্ডের সাথে মিশবেন না, বলবে এই চল এলন মাস্ক কি করছে তার বিষয়ে একটু জানি, কালকে একটা বিজনেস শুরু করি, চল এটা ইনভেস্ট করি, চল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, চল একটা ফেসবুক চ্যানেল ক্রিয়েট করি, বা পেজ ক্রিয়েট করি, গ্রুপ ক্রিয়েট করি, চল একটা নেটওয়ার্ক তৈরি করি, এই টাইপের ফ্রেন্ডের সাথে করবেন। কখনো তারা না বলবে না, এমন টাইপের একটা ফ্রেন্ড বা 2-4টা ফ্রেন্ডকে আপনি আপনার লাইফে ইনভলভ করার ট্রাই করেন। এতে করে হবে কি, আপনি একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সবসময় চলতে রাখবেন, যে ওকে কিছু একটা বললে ও আপনার থেকে বেশি ফিডব্যাক আপনাকে দিচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার যে একটা নলেজ আছে সেই নলেজটা প্লাস ওর নলেজটা যখন
অ্যাটাচড হবে তখন দেখবেন আরো ভালো কিছু আপনার ইনপুট ওখান থেকে আউটপুটটা পাচ্ছেন, ইনপুট যাই হোক না কোনো আউটপুটটা ভালো পাচ্ছেন। সো সাজেস্টের যে বিষয়টা এটা নিয়ে একটু সিরিয়াস হতে হবে আপনার এই লাইফটাতে। 15 থেকে 30 বছরের ভিতরে যে আপনার সাজেস্টের বিষয়টা আছে এইটা একটু ম্যানেজ করে নিতে হবে। এই সময় মা বাবার কথা শুনেন বা নিজের কথা শুনেন। মা বাবার কথা বলবে, মা বাবা বলবে যে এই ফ্রেন্ডের সাথে ও লেখাপড়া অনেক ভালো, ওর সাথে মিশো। এই লেখাপড়াটা আমি মনে করি এইগুলো ডাজেন্ট ম্যাটার, বাট ওর অ্যাক্টিভিটি কেমন, অ্যাক্টিভিটিটা যদি ভালো থাকে তাহলে তার সাথে আপনি মনে করেন অ্যাটাচ হতে পারেন, মিশতে পারেন। এতে করে আপনার যেমন লাভ হবে, আপনাদের আউটপুট, ফিউচার প্ল্যান সবকিছু এভরিথিং ভালো হবে। এবার আসি ধরেন আপনার এন্টারটেনমেন্ট বিষয়টা আছে। দেখেন আমি যে এন্টারটেনমেন্টের ভিতর থাকি না, অলওয়েজ মুভি সিরিজ বা অন্য কিছু দেখেন না দেখেন, ফেসবুকে স্ক্রল করেন, ইউটিউবে স্ক্রল করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমি যে সময়টা দিচ্ছি ওখান থেকে কি আমি কিছু ফিডব্যাক পাচ্ছি। আপনি মুভি দেখেন কোনো সমস্যা নেই, ওখান থেকে কি আউটপুট আসতেছে আমার ভিতরে। আমি একটা ভিডিও দেখলাম, তো আপনি এমন কিছু ইউটিউবার বা এমন কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের সংস্পর্শে যাওয়ার ট্রাই করেন যে ওদের মাইন্ডসেট আপ আপনার মাইন্ডসেট আপের সমান হতে, মানে আমরা যখন কোনো কিছু দেখি তখন কিন্তু আমাদের মাইন্ডের ভিতরে এটা ক্যাচ করে। তো ক্যাচ করার পরে কি হয়, আমরা যখন এইটা নিয়ে আস্তে আস্তে একটু অভ্যস্ত হয়ে যাই তখন হয় কি ওইগুলাই শুধু আমার মাথার ভিতরে থাকে। সো ওই টাইপের যদি আপনার চিন্তা ভাবনা যদি বিজনেস রিলেটেড হয় বা স্টুডেন্ট রিলেটেড হয় বা অন্য অন্য কোনো মেন্টালিটি হয়ে থাকে, তো আপনি ওই কোয়ালিটির ভিডিও দেখার ট্রাই করেন। সেক্ষেত্রে কি করবে, আপনি যখন ভিডিওগুলো দেখবেন আপনার থট প্রসেস আর ওদের থট প্রসেস যখন 2-3টা মিলায় আপনি দেখবেন তখন ভালো একটা আউটপুট আপনি এখান থেকে পাবেন। সো যখনই চিন্তা করবেন যে কোনো কিছু দেখবেন, ভিডিও দেখবেন, এন্টারটেনমেন্ট করেন, আপনি কোনো সমস্যা নেই। ওই ভিডিও দেখেন বা যাই করেন, যতটুকু করেন, ওখান থেকে চিন্তা করবেন যেটা কেন হলো, কেন হইতেছে, কি জন্য আইছে, বা এটা থেকে আমার কি লাভ, আমি কেন দেখতেছি এটা, ও আমাকে কি ফিডব্যাক দিচ্ছে, সবকিছু এভরিথিং মিলাই চিন্তা করবেন যে আমি এখান থেকে কি গ্যাদার করতেছি। সময়ের ভ্যালু দিতে শিখতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনাকে একটু ভালো মতো বুঝতে হবে। যদি আপনি এই বয়সে টাইম ম্যানেজমেন্টটা একটু ভালো মতো বুঝেন, সেক্ষেত্রে ইন ফিউচার আপনার আশা করি কোনো প্রবলেম হবে না আপনার ফিউচার লিড করার জন্য। আর এটা যে আমরা সবসময় চিন্তা করি শর্টকাট ট্রাই করার জন্য। আমাদের ছোট বয়সে সবসময় চিন্তা করি যে শর্টকাট কোথা থেকে আসবে, এই প্রসেসটা গেলে আমি শর্ট কিভাবে করব। আমিও নিজে ট্রাই করতাম, কিন্তু এইটা আপনার লাইফের সবথেকে বেশি বড় ভুল। আপনি একটা জিনিস, একটা ম্যাথ করেন, ওই ম্যাথটা 10 ভাবে করার ট্রাই করেন। হ্যাঁ, আমি স্টুডেন্ট লাইফে এরকম অনেক ঝামেলা করছি যে আমি স্যার এক টাইপের ম্যাথ দেখাই দিচ্ছি, আমি এটা ঘুরে অন্যভাবে করছি। সো স্যার আমাকে উল্টোভাবে একটু দিত, থ্রেট করতো, আমাকে অলওয়েজ একটু অন্য মাইন্ডে দেখতো, স্যার আমি এইটা করছি, আপনি একটু এটা দেখেন, এটা কেমন হয়েছে, আপনি যেটা করছেন এর থেকে এটা ভালো কিনা। এই টাইপের আমি সবসময় চিন্তা করতাম স্যার এটা কেন আইছে। সো আমি কখন শর্টকাট করার ট্রাই করতাম খুব কম, কিন্তু যখন শর্টকাট করার ট্রাই করছি তখন আমার লাইফে কিছু প্রবলেম আমি ফেস করছি। যে একটা বিষয় বৃহৎ আকারে জানার সময় আপনি যতগুলো নলেজ গ্যাদার করবেন, আপনি শর্টকাট জানার সময় ওই আকারে নলেজ আপনি গ্যাদার করতে পারবেন না, যেটা আপনার লাইফের জন্য খুবই হার্মফুল আমি মনে করি। সো আপনি স্টুডেন্ট লাইফ হোক বা যে কোনো লাইফ হোক, আপনি যদি তখন বিয়ে হয়ে গেছে, আপনার 2-4টা বাচ্চা আছে, তখন আপনি শর্টকাট ইউজ করতে পারেন। বাট এই বয়সটা আমি সবসময় বললাম যে ভিডিওর ফার্স্টে যে 18 থেকে 30 বছরের ভিতরে যদি হয়ে থাকেন তাহলে এটা গুরুত্বপূর্ণ। সো এই বয়সটার ভিতরে যদি হয়ে থাকেন একটু ডিটেলসে যাওয়ার ট্রাই করেন। ডিটেলসে যদি যান আপনি ওখান থেকে বিভিন্ন কোয়ালিটির যে আউটপুট পাবেন, আপনি বিভিন্ন কোয়ালিটির নলেজ আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন। কখনো শর্টকাটে যায় না, প্রবলেম ক্রিয়েট হোক, আপনি ওটার কিছু এফোর্ট দেন যে ওই প্রবলেমটা আমি সলভ করি। আপনার শর্টকাট ওয়েটা আছে, কিন্তু ওটা ঘুরায় আমি কিভাবে বড় করে করবো। যখন এটা বড় করে করার চিন্তা ভাবনা আসবে তখন দেখবেন যে অনেক আইডিয়া আপনার ভিতর থেকে আসবে। আরেকটা কথা, অনলাইন থেকে আপনি 10 টাকা ইনকাম করেন, যেদিন আপনি প্যাসিভ ওয়েতে 10 টাকা ইনকাম করতে পারবেন ওই দিন মনে করবেন যে আপনি অনেক কিছু একটা করে ফেলছেন। কেন করছেন? যখন আপনি 10 টাকা আসলে ইনকাম করতে পারবেন তখন ওই 10 টাকা ইনকামের সময়টা আপনি কি করছেন, কিভাবে ইনকাম করছেন, কোন সাইড থেকে করছেন, তো এই সব মিলে আপনি দেখবেন যে আরো 4-5টা সাইড আপনার সামনে চলে আসছে ইনকাম করার জন্য। তো আমি সাইড যে বলতেছি তাই না, আপনি অন্য কোনো ইয়েতে দেখেন যে অন্য একটা সমস্যা সলভ করতে গেছেন, ওখানে যে নলেজটা পাইছেন আপনি দেখবেন ওইখানে যে নলেজটা পাইছেন আরো 4-5টা প্রবলেম আপনার সলভ করার জন্য ওই একই নলেজ প্রয়োজন হচ্ছে, বা ওইখান থেকে যে নলেজটা আপনি ক্যাপচার করছেন ওই নলেজের আন্ডার থেকে আপনি আর 4-5টা প্রবলেম আপনি সলভ করতে পারতেছেন। সো স্টুডেন্ট লাইফে কখনো শর্টকাট করতে যাবেন না। সো আশা করি এই ভিডিওটা আপনার জন্য একটু হলেও উপকারে আসছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করতে পারেন। আমি চাই সবসময় এই চ্যানেলে বিজনেস রিলেটেড কিছু ভিডিও দেওয়ার জন্য। সো যদি আপনার বিজনেস মাইন্ড হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।